বলতেছি এটা ইউনিভার্সিটি যদি আমি সাবস্ক্রাইব হারবেন সেটা তো আপনি নিজে বলতে পারবেন। দেখবেন যে এই যে একটা ছেলে নোয়াখালী বিশ্ববিদ্যালয় থেকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এখন স্টুডেন্ট, সে একটা পেজে প্রতিদিন 2000 কেজির উপর বোর্ড বিক্রি করে। কত কেজি? 2000 কেজি। সে কিন্তু ইউনিভার্সিটিতে পড়ে। সে 4টা গ্রামকে ঠিক করে দিয়েছে, এই 4টা গ্রামে কোনো ধরনের কেমিক্যাল ছাড়া গুড় একবারে জাল দিয়ে লাইভ তৈরি হচ্ছে, ভিডিও হচ্ছে, এবং এখানে সারা বাংলাদেশ থেকে গুড় ওই পেজ থেকে কিনতেছে। ম্যাঙ্গো লাভার, কি নাম পেজের নাম কি? ম্যাঙ্গো লাভার। তাহলে চিন্তা করেন, ভালো জিনিস। এবং গুড়ের কেজি কি? গুড়ের কেজি প্রায় 250 থেকে 300 টাকা কেজি বিক্রি হচ্ছে। মানুষের আস্থা যে আমি ভালো গুড়টা 100 টাকা, আমি নিজে গুড় এবার 5 কেজি বানিয়ে নিছি কুড়িগ্রাম থেকে, 320 টাকা করে কেজি কিনছি। কারণ আমি তো আশ্বস্ত হতে পারতেছি না যে আমি কোথা থেকে কিনবো। তার মানে আমাদেরকে এরকম লাইভ কিছু দেখাইতে হবে মানুষকে যে আমি ভালো তৈরি করতেছি, জাল দিয়ে ভালো গুড় তৈরি করতেছি। লোকজন রংপুর থেকে শুক্রহাটে দেখে গুড় কিনে নিয়ে আসবে। এই ধরনের আস্থা মানুষের মধ্যে নিয়ে আসতে হবে। এখনকার ব্যবসা হলো যে আপনাকে লাইভ দেখাইতে হবে যে আপনি ভালো তৈরি করতেছেন, যে আমি ভালো জিনিস তৈরি করতেছি। এই জায়গাতে আপনাদের ফোকাস করতে হবে। দেখেন না, এখন অনেকে বরেইগঞ্জ খাইতে যায়, অনেকে মুসলিম বাজারে খাইতে যায়, তাই গরুর মাংস, হাঁসের মাংস কি রংপুরে নাই? এরা এত কষ্ট করে এত করে আসতেছে কেন? কারণ এটা ভিন্ন কিছু একটা স্বাদ নিয়ে এসে তারা ওটাকে বুঝাইতে মানুষের কাছে আশ্বস্ত হয়েছে। তো যাই হোক, এই বিষয়গুলো এই আগে আপনারা চিন্তা করবেন। আমি অনেকে আমার বসে আসছিলেন, আমি পরামর্শ দিচ্ছি যদি আপনি ভেজাল করে তৈরি করেন তাহলে এই ব্যবসা বাদ দিয়ে করে জুতার ব্যবসা করেন, আমি আপনাকে ঋণের ব্যবস্থা করে দিব। এটা আক্ষেপ থেকে বলেছিলাম এই কারণে। তো যাই হোক, আমি কথা দিকে বলতেছেন, আমাদের ভোক্তা অধিকারের সরকারি পরিচালক মহোদয় আছেন। আমি যেমন নাড়ো ছিল, লঙ্কা ছিল, ঈশ্বরদী ছিল, বানেশ্বর ছিল, এখানে পিওর গুড়ে পাওয়া যেত। এখন পিওর গুড় দেখা যায় কি স্যার, আনার পর যখন আনি আমরা রাখি গুড়টা, এইটাই সিজন আমাদের, এই সময় আমাদের কিনে রাখতে হয়। আর দেখা যাবে সারা বছর বিক্রি হয়। বিক্রি করতে করতে 5-6 মাস পর দেখা যায় যে গুড়ের 50% বা 25% নালি হয়ে আসে। এই নালি গুড়টা যখন আমরা বাজারজাত করতে পারি না, তখন এই নালি গুড়টা 100% এর মতো হয়তো 25% বা 30% চিনি মিক্স করে আমরা জাল করতাম। তখন ওটা কিন্তু মান কোনো খারাপ আসতো না বা কোনো আসতো না, যখন গ্রাইন্ডারে সব ঠিক দিত, কোনো কালার টালারের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এখন দেখা যাচ্ছে কি পর্যায়ক্রমে আছে, গুড়ের প্রয়োজন নেই, চিনি দিলেই গুড় হয়ে যায়। তো আমরা তো শুধু নিজেরাই খারাপ হচ্ছি, আমাদের খারাপ হওয়ার জন্য বাধ্য করতেছি। এখানে আমাদের যারা উপস্থিত হয়েছে, মূলত আমরা 2-1 হয়তো বা পুরাতন ব্যবসায়ী ছাড়া এখানে যারা আছে তারা সবাই নতুন। আর আমাদেরকে যে আজকে যেটা সংযুক্ত করা হচ্ছে, এর আগে আমরা অনেকদিন থেকে ব্যবসার সঙ্গে জড়িত আছি। আমরা ধাপে ধাপে এই পর্যায়গুলো অতিক্রম করে আসছি। যেমন স্যার বললো বিএসসিআই, আমরা ঢাকা পর্যন্ত গেছিলাম বিএসসিআই লাইসেন্সের, আমরা ওখানেও মাল টেস্ট করে নিয়ে আসছি। ওখান থেকেও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিল। স্যার দেখা যাচ্ছে আমরা যদি ওই প্রসেসিংয়ে ব্যবসা করতে যাই, তখন আমাদের ব্যবসাটা স্লো গতিতে চলে। আর যারা নতুন নতুন ব্যবসা ধরতেছে, ব্যবসা ধরার পর এখন ওরা আমাদের ওই লিগ্যাল পার্সোনালিটি যখন আমরা কাজ করতে যাই, তখন ওরা কিন্তু আমাদের সঙ্গে টক্কর দিতে পারবে না, কারণ আমরা পুরাতন, আমাদের পরিচিত বেশি। এখন এরা যারা নতুন হচ্ছে, তারা হয়তো দেখা যাচ্ছে ওই আইটেমের সঙ্গে অনেক ধরনের আইটেম যোগ করতেছে, করার পর বাজারের মানটা নিয়ন্ত্রণটা বাইরে নিয়ে যাচ্ছে। ওরা যখন নিম্নমানের মাল বাজারে ছাড়তেছে, আমরা তখন দাম করে যাচ্ছি। সাথে এখন সংযুক্ত আমরা মূলত বাড়িতে বাসায় আমরা মূল উৎপাদন করি। আমরা তো কোনোদিন দেখি নাই যে আমাদের বাসায় অভিযান বা আমাদের গ্রামে অভিযান কোনোদিন পরিচালনা হয়, কিন্তু ইদানিং খুবই শুক্রিয়ারে এই সাইডে এলসি গ্রুপ পাওয়া যায়। এই এলসি গ্রুপ পাওয়াতে হয় কি, আমরা কৃষক, আমরা তো ওদের সাথে পেরে উঠি না। কারণ পেরে উঠি না কি জন্য, ওরা ভেজাল মিশায় কারণে আমাদের শরীর যেটা শরীর, এই গুড়ের সাথে আমরা পেরে উঠি না। আর অনেকে যখন চিনির দাম কম হয়, দেখি যে গুড়ের চিনি মিশেল করে, কুশের কোনো ইদিক চাষ নেই, এদিকে শুনি গুড়ি রমরমা ব্যাপারটা। আরেকটা বললাম সালফেটেড অ্যাশ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার। সালফেটেড অ্যাশ বা আপনি যদি কোনো হাইড্রোজেন ইউজ করেন বা প্রিজারভেটিভ কোনো ইউজ করেন, তখন কি হবে, আমরা সালফেটিক অ্যাসিড ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্ট করার পরে ফার্নেসে দিই, 600 ডিগ্রি টেম্পারেচারে রাখা হয়। 4 ঘন্টা রাখার পরে যে অ্যাশটা পাবো সেটাকে বলে সালফেটেড অ্যাশ। আসলে শেষ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের এই মুহূর্তে আমি আমাদের এসএলএন মহোদয় স্যারকে
স্যার হলো এর একটা স্যার মোবাইল কোড করেছেন গুড়ের উপর, স্যার আরো বিস্তারিত বিষয়গুলো জানেন। স্যার ওই মানে আমরা যেন ভালো দিকটাকে মানুষের কাছে নিয়ে আসি, শুক্রের হাটের যে দুর্নাম সেটাকে যেন আমরা একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। অনেকে বলছেন যে আমরা ভালোভাবে তৈরি করি, আবার কিছু ব্যবসায়ী খারাপভাবে তৈরি করি।